الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র শাবান মাসের শেষে রমজান মাসকে সামনে রেখে আমাদেরকে আজ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিন নরনারীর হৃদয় দুয়ারে কড়া নাড়তে, গুনাহ থেকে ক্ষমা পাইতে, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পবিত্র মাহে রমজান দীর্ঘ 11টি মাস পরে আমাদের মাঝে আগমন করে থাকে। এই রমজানকে উপলক্ষ করে আমাদেরকে রমজানের আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, কেননা রমজান মাস এমন একটি মাস, হাদিসের মধ্যে এসেছে মাস সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ মাস, দামি মাস হলো কি রমজান মাস। এই রমজান আমাদের মাঝে অতি তাড়াতাড়ি আগমন করতে যাচ্ছে।
রমজান সওম সিয়াম, সিয়াম অর্থ কি? রোজা। সওম হলো কি? মূল ধাতু বা মূল শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। আর পরিভাষায় সওম তথা রোজা বলা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে জাগতিক চাহিদা, খাবার পানীয়, স্ত্রী সম্ভোগ থেকে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সব কিছু থেকে কি? বিরত থাকা। একে বলা হয় সওম, রোজা। তাহলে রোজা কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। সব ধরনের খাবার পানীয়, স্ত্রী সহবাস এর থেকে, সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত থেকে আমাদেরকে সারাটা দিন কি করতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অতিবাহিত করতে হবে। আর এটাই হলো কি? সওম তথা রোজা। তো রমজান মাস আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে। এই রমজান মাসের নাম আরো কয়েকটি নাম আছে, যেমন শাহরুস সবর, ধৈর্যের মাস। এই মাসে মুমিন বান্দা বান্দি তারা কি করে? ধৈর্য ধারণ করে তারা সিয়াম পালন করে থাকে। এরপরে সওমুল মুআসাত, শাহরুল মুআসাত তথা একে অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা প্রকাশের মাস হলো কি? রমজান মাস। গরিব দুঃখী তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করার মাস হলো কি? রমজান মাস। এজন্য এই রমজান মাসে আমার আশেপাশে যারা কি আছে, গরিব দুঃখী আছে, তাদের প্রতিও কি আমার খেয়াল রাখা কি? কর্তব্য, দায়িত্ব। যে তারা কিভাবে রোজা রাখছে, সেহরি ইফতারি তাদের কিভাবে তারা জোগাড় করছে, জোগাড় হচ্ছে কিনা, এদিকেও আমাদের কি খেয়াল রাখা আমাদের এটা ঈমানি দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। তো রমজান মাসের বেশ কয়েকটি নাম আছে। ধৈর্যের মাস, সহানুভূতির মাস, ক্ষমা প্রার্থনার মাস, নেকি বেশি বেশি অর্জনের মাস। এজন্য এই রমজান মাসকে সামনে রেখে আমাদেরকে রমজান মাস আমরা যেন কি সুন্দরভাবে কাটাতে পারি, অতিবাহিত করতে পারি। এজন্য আল্লাহ তাআলার কাছে কি আমাদের বেশি বেশি দোয়া করা আর শারীরিক মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। রমজান মাস আসলে মুমিন বান্দা বান্দির অন্তরটা কি হয়? নরম হয়, কোমল হয়। এজন্য কোন একজন ব্যক্তি বলেছিলেন যে রমজান মাস যেভাবে মানুষ কি অতিবাহিত করে ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে, যদি জিন্দেগিটাকে মানুষ সারা জীবনটাকে যদি রমজানের মতো এইভাবে ইবাদত বন্দেগীর মতো যদি অতিবাহিত করতে পারে, কাটাতে পারে, তাহলে তার মৃত্যু, তার পরকালটা হবে কিসের মতো? ঈদের মতো। রমজান মাসটা যদি রমজান মাসের মতো কষ্ট সাধ্য করে ইবাদত বন্দেগী করে যদি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি, তাহলে আমার মৌত, আমার পরকাল আখিরাতটা হবে কি? ঈদের মতো আনন্দময়। তাহলে আমাদের মৌত, আমাদের পরকাল যদি আমরা আনন্দময় করতে চাই, তাহলে রমজান মাসে যেভাবে আমরা ইবাদত বন্দেগী করি, এইভাবে আমাদের ইবাদতের ধারাবাহিকতা যদি আমরা সারা বছর রক্ষা করে চলতে পারি, তাহলে আমাদের শেষটা, আমাদের আখিরাতটা কি হবে? সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 12 মাসের মধ্যে একটি মাস আমাদের উপর কি করেছেন? রোজা
ফরজ করেছেন, আর বাদ বাকি 11টি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি খাওয়া দাওয়ার সুযোগ দিয়েছেন। তো 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস আমাদের উপর রোজা ফরজ করেছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্বের অতিবাহিত হওয়া উম্মত তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণ তাদের উপর কি রোজা ফরজ করা হয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই রোজা শুধু আমাদের উপর তথা উম্মতে মুহাম্মাদের উপরই আল্লাহ তাআলা কি ফরজ করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের পূর্বে যত উম্মত অতিবাহিত হয়ে গিয়েছে তাদের উপরেও আল্লাহ তাআলা কি রোজা ফরজ করেছিলেন। রোজা রাখা 12-14 ঘন্টা না খেয়ে থাকা, পানাহার থেকে বিরত থাকা, এটা কি অবশ্যই কষ্টসাধ্য ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছেন যে রোজা রাখার যে কষ্ট, না খেয়ে থাকার যে কষ্ট, সিয়াম সাধনা, এটা যেমন কষ্টকর, এই কষ্টকর ইবাদত, এই হুকুম শুধুমাত্র হে উম্মতে মুহাম্মাদি তোমাদের উপর আরোপ করা হয় নাই, বরং এই রোজা রাখার কষ্ট, এই কষ্ট তোমাদের পূর্বেও উম্মতগণ তারাও কি এই কষ্ট স্বীকার করেছে। যে কোনো কষ্টসাধ্য কাজ, কঠিন কাজ, যদি সেই কাজটা কয়েকজন মিলে করা হয় তাহলে কি একজন করতে যে কষ্ট, কয়েকজন মিলে যদি সেই কাজটা, কঠিন কাজটা করা হয় তাহলে কাজটা কি সহজ মনে হয়, কষ্ট কম মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রোজা রাখার কষ্ট শুধু তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয় নাই, বরং তোমাদের পূর্বের নবীর উম্মত তাদের উপরও কি এই রোজার ফরজিয়াত, ফরজ বিধান তাদের উপরও কি করা হয়েছিল, আরোপ করা হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে এই রোজা রাখার দ্বারা তোমাদের লাভ কি, তোমাদের ফায়দা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম সাধনার মাধ্যমে তোমরা কি হবে, লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চয় তোমরা মুত্তাকি, পরহেজগার, ক্ষুধাবিরু বান্দা হয়ে যাবে। তাহলে রোজা রাখার ফলাফল বা পরিণাম হচ্ছে কি মুত্তাকি বান্দা হওয়া, যে এই সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সে আল্লাহ তাআলার নিকটতম একদম কাছের মানুষ, নৈকট্যশীল বান্দা, পরহেজগার বান্দাতে সে কিভাবে রূপান্তরিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ফরজিয়াত, আল্লাহ তাআলা কি এই রোজার ফরজিয়াত হঠাৎ করে একভাবে একই সময় আল্লাহ তাআলা কি রোজা ফরজ করেন নাই। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতের উপর কি অন্যান্য রোজা কি করেছিলেন, ফরজ করেছিলেন। যেমন রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা, মুহররমের রোজা, আইয়ামে বীজের রোজা, এইগুলো কি ছিল, এগুলো আবশ্যক ছিল। তো এই ব্যাপারে ফরজ ছিল কিনা এই ব্যাপারে কি মুহাদ্দিসিন এবং ফুকাহে কিরামের কি আছে, মতনৈক্য আছে। তবে এগুলো আশুরা, 10 মুহররমের রোজা, এটা কি ছিল, আবশ্যক ছিল। এরপরে এটা হলো প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন রোজার যে ফরজিয়াত, যে কোনো ব্যক্তি রোজা রাখলে, রোজা রাখার পর যদি ইফতারির আগে যদি কি ঘুমিয়ে পড়তো,
ইফতারি করার আগে যদি কি ঘুমিয়ে পড়তো তাহলে তার ওই রাত্রে আর খাওয়ার সুযোগ ছিল না। ঘুমিয়ে পড়লে কি আর খাবার খাওয়ার কি সুযোগ ছিল না, এইভাবেই তাকে কি রোজা রাখতে হতো, এই বিধান ছিল। এরপরে তৃতীয় ধাপ, শেষ পর্যায়ে এসে রোজার ফরজিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রোজার ফরজিয়াত এটা এই হুকুম দিলেন যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু পানাহার, স্ত্রীর সম্ভোগ থেকে কি বিরত থাকা। এরপরে সূর্যাস্তের পরে খানা পিনাহার, পানাহার, স্ত্রীর সম্ভোগ এগুলো কি সুবহে সাদিকের আগ পর্যন্ত বৈধ আছে। এটা হচ্ছে রোজার ফরজিয়াতের কি তৃতীয় ধাপ। আর এই ধাপ কিয়ামত পর্যন্ত কি থাকে, বহাল থাকবে। এই ফরজিয়াতটা কি কিয়ামত পর্যন্ত কি থাকবে, বহাল থাকবে। তো যাই হোক, রোজার ফরজিয়াত আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপর দিয়েছেন? প্রথমত শর্ত হলো কি মুসলিম হওয়া। মুসলমানের উপর রোজা ফরজ। আর এই মুসলিম প্রাপ্ত বয়স্ক হতে হবে, অর্থাৎ বালেগ পুরুষ, বালেগা কি নারী হতে হবে। বালেগ পুরুষ আর বালেগা নারী তাদের উপরই কি হয়, শরীয়তের যাবতীয় আহকাম বিধিবিধান তাদের উপর কি হয়, আরোপিত হয়। যারা নাবালেগ তাদের উপর শরীয়তের হুকুম কি হয় না, আরোপিত হয় না। যারা প্রাপ্ত বয়স্ক, বালেগ হয়েছে, সাবালেগ হয়েছে, তাদের উপর শরীয়তের হুকুম কি আরোপিত হয়। নামাজ এটাও কি প্রাপ্ত বয়স্ক তার উপরে কি আরোপিত হয়। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সন্তান যখন কি 7 বছর বয়সে কি হয়, উপনীত হয়, 7 বছর হয়, তখন নবীজি বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কি আদেশ করো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যখন তোমাদের সন্তান 7 বছর বয়সে উপনীত হয় তাদেরকে কি করো, নামাজের আদেশ করো, তাকিদ দাও, যাতে করে কি তারা নামাজে কি হয়, অভ্যস্ত হয়, নামাজের উপর উঠতে পারে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যখন 10 বছর বয়সে উপনীত হয় তখন যদি তারা নামাজ না পড়ে, আদেশ করার পরেও যদি না পড়ে, তাহলে তাদেরকে প্রহার করো, তাদেরকে মারধর করো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে প্রাপ্ত বয়স্ক হলে আর তখন আর কি কোনো ছাড় নাই। তদ্রূপ রোজা, সিয়াম এটা যখন কি প্রাপ্ত বয়স্ক হবে ছেলে মেয়ে, তখন তাদের উপরও কি রোজা ফরজ। প্রাপ্ত বয়স্ক, এরপরে কি আকলমান অর্থাৎ জ্ঞান সম্পন্ন হতে হবে। পাগল, বুদ্ধিহীন এমন ব্যক্তিদের উপর কি রোজা ফরজ নয়। তাহলে জ্ঞান সম্পন্ন হতে হবে, এরপরে সুস্থ সবল থাকতে হবে। তো এই সমস্ত বিষয়গুলোর উপর লক্ষ্য করে মুসলমান নর নারীর উপর কি হবে, রোজা ফরজ হবে। রোজা তাদের উপর কি ফরজ। আর এই রোজা ফরজিয়াত যেমন পরিবারের পিতামাতা, অভিভাবক তাদের উপর যেমন ফরজ, প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে তাদের উপরও কি রোজা ফরজ। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে নিজের সন্তান তারা প্রাপ্ত বয়স্ক হয়েছে, উপযুক্ত বয়স হয়েছে, এরপরেও কি আমরা আদরের জন্য মায়া করে তাদেরকে কি রোজা রাখতে নিষেধ করি, রোজা থেকে তাদেরকে কি বিরত রাখি। তাহলে প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে তাদেরকে যদি আমরা রোজা রাখতে নিষেধ করি, শরীর খারাপ হবে, কষ্ট হবে, এই কথা ভেবে আমরা তাদেরকে কি বলি যে রোজা রাখার কি দরকার নাই। তাহলে এটা আমি তাদের উপকার করছি না, তাদের প্রতি মায়া দেখাচ্ছি না, বরং তাদের আমি কি ক্ষতি করছি, তাদেরকে আমি গুনাহগার বানাচ্ছি, আমিও গুনাহগার হচ্ছি। এজন্য রোজা রাখতে এটা তো কষ্ট তো হবেই, পানাহার পরিত্যাগ করা, না খেয়ে থাকা, এটা তো কষ্ট হবেই। এই কষ্ট মুসলমান আমরা যারা ইমানদার আমাদেরকে তো এটা স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। এজন্য পরিবারের অভিভাবক যারা আছেন তারা তো রোজা রাখবেনই, সুস্থ সবল
হলে রোজা রাখবেন এবং পরিবারের যারা কি আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, উপযুক্ত বয়স্ক, তাদেরকেও রোজা রাখার ব্যাপারে তাদেরকে নির্দেশ করতে হবে, তাকিদ দিতে হবে তাদেরকে। তো যাই হোক, এরপরে রোজার অনেক ফাজাইল আছে, মাসাইল আছে, যেগুলো আমাদের কি জানা জরুরি। রোজার ফাজাইল অর্থাৎ রোজার ফজিলত, রাখলে লাভ কি, আর রোজার যে মাসাইল আছে, মাসালাগুলো, যে কি কি মাসালা আমাদেরকে ফলো করতে হবে রোজা পালনের ক্ষেত্রে, এই মাসালাগুলো জানাও কি আমাদের জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছেন যে রমজান মাস যখন আগমন করে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসে এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان, যখন রমজান মাসের প্রথম রাত কি আগমন করে, যখন রমজানের কি প্রথম রাত আসে, সুফিদাতিশ শায়াতিন, তখন কি করা হয়, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাদেরকে আটকানো হয়। এরপর বলছে ওয়ামারাদাতিল জিন্নি, এবং জিন তাদেরকেও কি করা হয়, বন্দী রাখা হয়, দুষ্টু জিন তাদেরকেও বন্দী করা হয়। ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার, এরপরে জাহান্নামের যে দরজা সমূহ আছে এই দরজাগুলোকে কি করা হয়, বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, সুতরাং এই দরজার থেকে কোনো একটি দরজা কি রমজানে আর কি করা হয় না, খোলা হয় না, বন্ধ থাকে। রমজানের সম্মানার্থে, রোজাদারের সম্মানার্থে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোনো একটি দরজা কি খোলা হয় না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাত বেহেশতের দরজা সমূহ কি করা হয়, রমজান উপলক্ষে খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, সুতরাং এই দরজা থেকে কোনো একটি দরজা কি করা হয় না, বন্ধ করা হয় না রমজান মাসে। জান্নাতের দরজা সমূহের কোনো একটি দরজা রমজান মাসে কি করা হয় না, বন্ধ করা হয় না, সবগুলো খুলে দেওয়া হয়। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল, এরপরে একজন ঘোষণাকারী, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী, সে কি করতে থাকে, ঘোষণা করতে থাকে, আহ্বান করতে থাকে, কি বলে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী, পুণ্য অর্জনকারী, নেকি অর্জনকারী, আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা, আকবিল, তুমি নেক কাজের দিকে, ভালো কাজের দিকে, ইবাদতের দিকে তুমি অগ্রসর হও। এই মাসে তুমি বেশি বেশি ইবাদত করো, নেকির দিকে, ইবাদতের দিকে, পুণ্যের দিকে তুমি অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর যারা মন্দের অন্বেষণকারী অর্থাৎ পাপাচারী বান্দা যারা আছো, তোমরা আকসির, রমজান মাস এসেছে, আকসির, তুমি থামো, থেমে যাও। তাহলে যারা মন্দ কাজ করে, গুনাহের কাজ করে, পাপের কাজ করে, তাদেরকে উদ্দেশ্য করে ঘোষণাকারী বলতে থাকে কি, আকসির, তুমি কি থামো, থেমে যাও, ক্ষান্ত হও, এটা রমজান মাস, এটা পবিত্র মাস, তুমি গুনাহ থেকে থেমে যাও, তুমি গুনাহকে পরিত্যাগ করো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর প্রতি রাতে, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য জাহান্নামীকে তাদেরকে কি করা হয়, মুক্তি দেওয়া হয়। এই রমজানের মাসের প্রতি রাতে অনেক জাহান্নামীকে, যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, এমন জাহান্নামের আসামিদেরকে, অসংখ্য আসামিকে
প্রতি রাতে কি করা হয়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, তাদেরকে কি করা হয়, বন্দি থেকে ছাড়ানো হয়। তাহলে আমরা রমজান মাস উপলক্ষে আমাদের দায়িত্ব বা আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা বেশি বেশি নেকের আমল আমাদেরকে কি করতে হবে, রমজান মাসে করতে হবে। হাদিসের মধ্যে এসেছে যে রমজান মাসের এত ফজিলত, যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে রমজান মাসে, তাহলে আল্লাহ তাআলা কি করেন, একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন। অথচ লক্ষ কোটি অগণিত নফল এক জায়গায় করলে একটা ফরজের কি হয় না, সমান হয় না। তো আল্লাহ তাআলা শুধুমাত্র রমজানের ফজিলত শ্রেষ্ঠত্ব এমন দিয়েছেন যে একটা নফল ইবাদত করলে, নফল কাজ করলে আল্লাহ তাআলা কি করেন, একটা ফরজের সমতুল্য সওয়াব দান করেন। আর যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটি ফরজ ইবাদত পালন করে, আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, 70টা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব দান করেন। তাহলে এই মাসে আমাদেরকে অবহেলায় অবজ্ঞা করে অতিবাহিত করলে চলবে না, বরং ইবাদতের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, এই মাসটি আমাদেরকে অতিবাহিত করতে হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা ঈমানের সহিত এবং আল্লাহ তাআলার কাছে কি সওয়াবের আশায়, বিনিময়ের আশায় এবং ঈমানের সহিত যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত এবং সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসে রাত্রে দণ্ডায়মান হবে, তারাবিহ পড়বে, আল্লাহ রাসূল বলেন যে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পর রোজা ফরজ করেছেন, আর রাত্রি বেলায় আমাদের উপর তারাবিহকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল মতে আমাদের উপর তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত আমাদের উপর কি করা হয়েছে, এই বিধান রাখা হয়েছে। তো তারাবিহ নামাজ, তারবিহাতুল অর্থ কি, বিশ্রাম করা, আরাম করা। যেহেতু তারাবির নামাজে 4 রাকাত পরে কি করা হয়, কিছু সময় একটু বিশ্রাম নেওয়া হয়, অবসর নেওয়া হয়, এই জন্য তারাবিহকে কি তারাবিহ বলে। তো তারবিহাতুল এক বচন, এর বহু বচন হলো তারাবিহ। তাহলে এক বচনে কি এক সংখ্যা বোঝায়, আর দ্বিবচনে কি 2 সংখ্যা বোঝায়, আর বহু বচনে কি 2 এর অধিক সর্বোচ্চ সংখ্যা বোঝায়। তাহলে 4 রাকাতকে তারবিহাতুন বলে, তাহলে 8 রাকাতকে বলে তারবিহাতানে, 2 তারবিহ বা 2 বিশ্রাম। তাহলে 12 রাকাতকে কি বলে, 8 এর পর থেকে 12 এর উপর থেকে কি তারাবিহ। তাহলে বোঝা গেল কি তারাবিহ নামাজ এটা সমস্ত ইমামের ঐক্যমতে তারাবিহ নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত তারাবিহ নামে যেটা প্রচলিত আছে এটা হচ্ছে কি হাদিসের অপব্যাখ্যা। এটা হচ্ছে কি হাদিসের অপব্যাখ্যা। এই হাদিসটা 8 রাকাতের তারাবিহ যারা প্রমাণ করে বলে, এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রমজান মাসের ইবাদত কেমন ছিল, রাত্রিকালীন ইবাদত কেমন ছিল, কেমন নামাজ পড়তেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এবং রমজান মাস ব্যতীত, রমজানের বাহিরে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালে কি 8 রাকাত পড়তেন, অর্থাৎ 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে তারাবিহ নামাজ এটা কি শুধু তো রমজান মাসে হয় নাকি? সারা বছর তো তারাবিহ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস, রমজানের বাইরের মাস কি করতেন, মোট 11 রাকাত পড়তেন। তাহলে রমজান মাসে যে 8 রাকাত তারাবিহ হবে,
রমজানের বাইরে 8 টাকা, এটা কি তারাবি হবে না? এমন তো হবে না, বরং এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রাত্রিকালীন নফল ইবাদত, তারাবি নয়। আর এটাকে পুঁজি করে কিছু সংখ্যক এইভাবে লোক তারা এভাবে কি করে, তারাবিকে 8 টাকা বলে কি প্রমাণিত করে। এটা তারাবি প্রমাণিত নয়, এটা কি নফল ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ইবাদত এটা। তাহলে শুধু রমজানের কথাই বলতেন, রমজানের বাইরের কথা বলতেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানাত থেকেই তিনি কি করলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে 20 রাকাতের নামাজের কি করলেন, জামাতকে চালু করলেন। এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কি করেছেন, 3 দিন নামাজ পড়িয়েছেন। কয় রাকাত পড়িয়েছেন এটা কি হাদিসে স্পষ্টভাবে কি উল্লেখ নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন তিনি আর কি হুজরা থেকে কি বের হন নাই। তখন সাহাবারা অপেক্ষা করছেন নামাজে আসবেন নবীজি। এরপরে সুবহ সাদিক হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন যে আমি যদি এইভাবে এই তারাবিকে গুরুত্ব দিতাম, এই নামাজকে গুরুত্ব দিতাম, তাহলে আমি ভয় করছিলাম যে আল্লাহ তাআলা কি আমার উম্মতের উপর কি ফরজ করে দেবেন। এরপর থেকে কেউ একাকীভাবে জামাতগতভাবে এভাবে কি করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত জামানা থেকে এইভাবে 20 রাকাত নামাজ তারাবির জামাত সেখান থেকে এরকমভাবে তিনি কি করেছেন, চালু করে দিয়েছেন। সাহাবায়ে কিরাম তাদের আমল হলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শেখা আমল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন, সেইভাবে কি তারা আমল করেছেন। এজন্য আমাদের তারাবি 20 রাকাত, এটাই সর্বসম্মতি চূড়ান্ত ফয়সালা। সমস্ত ইমামদের ফয়সালা হলো কি তারাবি 20 রাকাত। এটা মক্কা মদিনাতে সব জায়গায় কি 20 রাকাতের কি হয়, পালন হয়, আদায় হয়। তো এইভাবে আমরা অনেকেই আছি যে তারাবি পড়তে আসলে কয়েক রাকাত পড়ে আমরা কি পিছন থেকে কি চলে যাই, মনে করি কি তারাবি আদায় হয়ে গিয়েছে। 20 রাকাত না পড়লে কি তারাবি কি হবে না, আদায় হবে না। যদি আপনার কি কোনো শারীরিক ওজর না থাকে তাহলে আমাদেরকে 20 রাকাত তারাবি কি করতে হবে, আদায় করতে হবে। আর আলহামদুলিল্লাহ এই বছর আমাদের মসজিদে কি হবে, গত বছরের ন্যায় খতমে তারাবি আমাদের কি অনুষ্ঠিত হবে। তো খতমে তারাবি আমরা অনেকে আছি তেলাওয়াত পারি না, পড়তে পারি না। তো আমরা যদি এখানে তেলাওয়াত শুনি, আল্লাহ তাআলার নির্দেশ যে ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের উপর কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং কি মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমরা কি হবে, নিশ্চিত রহমত প্রাপ্ত হবে। তো আমরা এই রমজান মাসে যেহেতু খতমে কোরআন হবে, কোরআন খতম করা হবে তারাবির মাধ্যমে, আমরা মহল্লাবাসী যারা আছি আমরা সবাই তারাবি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। আমরা পুরো মাস যেন আমরা 30 পারা কোরআন কি আমরা শুনতে পারি, আমরা খতম করতে পারি। রমজান মাসে 1 খতম কোরআন শরীফ শোনা মানে কি 70 খতম কি কোরআন শোনার কি সওয়াব পাবো আমরা। কয় খতম? 70 খতম। তাহলে আমরা এই লাভ থেকে কেন পিছপা হব? তো যাই হোক, সবার প্রতি উদারত আহ্বান। এরপরে আরেকটি আহ্বান থাকবে সবার প্রতি যে আমরা যে কি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমরা কি করি, ভোগ করি, করি না? আমরা তো আল্লাহ তাআলার কি নিয়ামতের মধ্যে কি আছি, ডুবে আছি। অনেক নিয়ামত এর মধ্যে আমরা ডুবে আছি। তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে কি বর্তমান কি বিদ্যুৎ, বিদ্যুৎ ব্যবস্থাপনা। এটাও কি আমাদের জন্য এক বড় এক নিয়ামত। বিদ্যুৎ ছাড়া কি আমরা চলতে পারি? চলতে পারি না। প্রত্যেকটা বিষয় এখন আমাদের কি বিদ্যুৎ নির্ভর হয়ে গিয়েছে। এজন্য এই বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে কি হতে হবে, সাশ্রয়ী হতে হবে। সাশ্রয়ী হতে হবে না শুধু বিদ্যুতের ক্ষেত্রে নাকি সর্বক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন যে সাগরে যদি তুমি উঁচু করো, সাগর নদীতে, এখানেও কিন্তু কি অপচয় হয়। অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে পানি অনেক, এরপরেও কি ওখানে অপচয় হওয়ার তো কথাই ছিল না। এবারে নবীজি বললেন কি যে তোমার প্রয়োজনের অতিরিক্ত যেটাই তুমি খরচ করবে সেটাই কি অপচয়। এজন্য পুকুর, নদী, সমুদ্র, সেখানে কি পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করা, অতিরিক্ত ব্যবহার করা, এটাও কি অপচয়। আর অপচয়কারী সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, সূরা আরাফের কি 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা কি করো না, খবরদার তোমরা কখনো কি অপচয় করো না।
ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয়কারী অপব্যবহারকারী তারা হলো কি শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। শয়তানের ভাই হলো কি? তাহলে কি শয়তানের রক্ত তার শরীরে আছে, তাহলে কি আমরা কি শয়তানের ভাই হতে চাই না শয়তানের শত্রু? শয়তান আমাদের শত্রু, আমরাও কি শয়তানের শত্রু। তাহলে আমরা অপচয় কি কোনো ক্ষেত্রে কি অপচয় করব না, সেটা খাবার হোক, খাদ্য খাবার হোক, পোশাক পরিচ্ছদ হোক, যে ক্ষেত্রে হোক না কেন আমরা অপচয় করব না। অপচয়কে আমাদের কি করতে, অপচয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মুসলিম শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা পানীয় বা খাদ্য ইত্যাদি কি নষ্ট যেন কি না করে, খাবার পানীয় যেন নষ্ট না করে, কেননা অপচয় এটাও কি খাদ্য পানীয় ইত্যাদি নষ্ট করা এটাও কি অপচয়। এই জন্য আমাদেরকে অপচয় থেকে কি করতে হবে, বাঁচতে হবে। তদ্রূপ বিদ্যুৎ এটাও আমাদের এক মহামূল্যবান সম্পদ, নিয়ামত। এর মধ্যে আমাদের সব কিছুই চলে, আমাদের খাবার পানীয় ব্যবহার সব কিছুই কি বিদ্যুৎ ছাড়া কি আমরা চলতে পারি না। এই বিদ্যুতের কি অপচয় রোধ আমাদেরকে করতে হবে, নিজেরা কি সচেতন হতে হবে। এই বিদ্যুতের অপচয়ের কারণে কি আমাদের দেশে কি বিদ্যুতের ঘাটতি তৈরি হচ্ছে। প্রাকৃতিক বিদ্যুৎ তৈরির জন্য যে প্রাকৃতিক যে সম্পদ এগুলো কি আমাদের বাইরের রাষ্ট্র থেকে কি আনতে হয়। এই বিদ্যুতের পিছনে কি শ্রম দিচ্ছে কি অসংখ্য মানুষ, কর্মীরা তারা কি এই শ্রম দিচ্ছে বিদ্যুৎ সচল রাখার জন্য। এই জন্য আমাদের করণীয় হচ্ছে যে আমরা আমাদের বাসা বাড়িতে আমরা বিদ্যুতের অপচয় করব না। এরপরে প্রয়োজন ছাড়া লাইট ফ্যান ইত্যাদি কি আমরা ব্যবহার করব না, লাইট জ্বালাবো না প্রয়োজন ছাড়া। এভাবে আমরা বিদ্যুতের অপচয় রোধ করব, আমরা সচেতন থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের অপচয় থেকে যেন রক্ষা করেন এবং আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।